হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে এডোবি ফটোশপ দিয়ে আপনি কম্পিউটার দিয়ে বা ল্যাপটপ দিয়ে আপনি আপনার ছবি এডিট করবেন অতি সহজে। তো আমরা এডোবি ফটোশপে ঢুকে গেছি। তো তারপর আমরা এখন ছবিটা এডিট করব। তো ধরেন আমরা আমাদের এখান থেকে একটা ছবি নিব, নেওয়ার পরে এডিট করব। তো অবশ্যই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তারপরে তো আম- আমরা মনে করেন এই একটা ছবি স্ক্রিনে নিলাম। তো এখন আমরা এটা এডোবি ফটোশপে নিব। তো আমরা স্ক্রিনের এই ছবিটা এডিট করে আপনার দেখাবো কিভাবে। দেখেন আজকে আমরা ছবিটা এডিট করে দেখাবো। তো আমরা এই ছবিটা প্রথমে আমরা প্রিন্টের এখানে মানে ওইটার কমাতে হবে, ঠিক আছে? ফটোটা যেহেতু এডিট হইতেছে না, তো আমরা ওইটার সাইজটা এডিবাতে নিলাম। তো আমরা এখন তো আমরা এই ছবিটা এখন এডিট করব। তো আপনাদের যদি ছবিটা এডিট ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করবেন। তো আমরা এডোবা ফটোশপে ঢুকছি। তো এখন দেখাইতেছি। তো আমরা এডোবা দেখেন আমরা ওই এখানে ঢুকার পরে আমরা এখন ব্রাইটনেস, কালার যে কোনো কিছু আপনারা এডিট করতে পারবেন অবশ্যই। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করবেন। তো আমরা এখন ফটোটা এডিট করব। দেখেন অল্প ফটোতে ঢুকলাম আমরা। তো হাউ টু রিমুভ বিগাইনিং। তো আমরা ওইখানে ঢুকছি, গুগলে সার্চ মারার পর রিমুভিং বিগাইনিং পর ইমেজ রিমুভিং। তো আমরা এখানে ঢুকবো এখন। ঢুকার পরে দেখেন আমরা কীভাবে অতি সহজে ফটোশপ দিয়ে ছবি এডিট করতে পারবেন। আর দেখেন আপলোডিং ইমেজ। তো আমরা ইমেজটা আপলোড দিব এখানে। তো আমরা ইমেজটা আপলোড দিতেছি। দেখেন তো ইমেজটা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। তো দেখেন আমরা পিছনে ব্যানারটা চেঞ্জ করে ফেলছি। তো আমরা ওর ব্যানারটা চেঞ্জ করলাম। তো এখানে আপনি ধরেন প্রিন্ট করবেন পাসপোর্ট সাইজ, যে কোনো সাইজের ছবি আপলোড করতে পারবেন এখান থেকে। তো আপনি পিছনে স্ক্রিনগুলো যেগুলো যেরকম স্ক্রিন চাবেন ওই রকম স্ক্রিন করতে পারবেন, কোনো সমস্যা না, ঠিক আছে? তো দেখেন আমরা এখানে সামনের দিকে যাই দেখি কি হয় স্ক্রিনগুলো। দেখেন আপনি যে কোনো সিনারি লাগাইতে পারবেন ছবির পিছনে, কোনো সমস্যা না। এই সিনারিটা কীরকম, এটা সাদা হয়ে যাচ্ছে, ছবির সাথে ম্যাচ করতেছে না। তো আমরা এক একটা করে সিনারি দেখাইতেছি। তো দেখেন আপনাদের কিভাবে এটার পিছনে লাগাবেন। তো আমরা এক একটা করে এক একটা ছবির স্ক্রিন করতেছি। তো আপনারা দেখেন যে এটা ভালো, এই সিনারিটা খারাপ না, ঠিক আছে? তো আমরা এটা সেভ করে নিলাম। তো ডাউনলোড ইমেজ। তো আমরাই দেখেন এই ছবিটা এডিট করছি। তো আমরা অন্য একটা সিনারি লাগাই, ঠিক আছে? দেখি কীরকম লাগে। তো অন্য একটা সিনারি লাগামো, দেখি কী হয় সিনারিতে। তো অবশ্যই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবা, কমেন্ট। এই যে একটা সিনারি ভিডিও খারাপ না। তো আমরা এক একটা করে তো আপনাদের এখন দেখাই অন্য একটা সিনারি এডিট করে দেখাই। তো দেখেন এই যে ওর ছবিগুলো আপনাদের দেখাই কীরকম হয়েছে। তো আপনাদের যদি ছবিগুলো ভিডিও এডিটটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করবেন। তো আমরা এডোবি ফটোশপে ঢুকলাম। তো আমরা এখন কালার ম্যাচিং করবো। ধরেন কালার ম্যাচিং করবো একসাথে 4টা 5টা ছবি প্রিন্ট করতে হয় না অনেক সময়। তো আমরা কী দেখাবো এখন, দেখেন আপনারা কীভাবে ওর কাছে চেহারাটা একজেক্ট করবেন। তো আমরা একজেক্ট করে দিয়েছি। তো দেখেন তো আমরা এখন সামনের দিকে যাই। দেখি আমরা ওই যে কালারটা ম্যাচ করবো ওর ড্রেসআপের সাথে। তো কালারটা ম্যাচ করে দেখি কি হয়। তো কালারটা ম্যাচ করে ফেলছি আমরা। তো আমরা এখন সামনের দিকে যাক, দেখি কি হয়। তো আপনারা সাইজ পারবেন, যেরকম সাইজে চাইবেন ওই রকম। তো আপনারা সাইজটা যেরকম পাসপোর্ট সাইজ চাইলে পাসপোর্ট সাইজ পারবেন। তো স্টাম্প সাইজ তো আপনাদের যেরকম দরকার ওই রকম করতে পারবেন, কোনো সমস্যা না। তো এই দেখেন ধরেন আমরা ছবিটা এখন ছোটো করবো, সাইজ করব, কাট করব। তো আমরা এখন ছবিটা কাট করতেছি, দেখি কাট করে নেবা ফটোশপ দিয়ে কীরকম কাট করেন। তো যারা নতুন এডিবা ফটোশপ দিয়ে ছবি এডিট করতে পারেন না, তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখলে অতি সহজে ভিডিওটা এডিট করতে পারবেন।
তো আমরা অন্য ওই ছবিটারে আরেককে ধরেন পিছন সাইড ব্লু কালার করবেন, যে কোনো স্টাম্প সাইজ বা স্কুল কলেজে দেওয়ার জন্য। তো ছবিটা কীভাবে বানাবেন, কালারটা কীভাবে ম্যাচ করবেন আপনাদের দেখাইতেছি। অন্য দেখো, তো আপনাদের দেখাইতেছি। তো যদি অবশ্যই যদি ভালো লাগে কি না, তখন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমরা এখন দেখাইতেছি আপনাদের ছবি, পাসপোর্ট সাইজ বা স্টাম্প সাইজ ছবি কীভাবে বানাবেন। তো অবশ্যই যদি ছবি বানানো ভালো লাগে তো আপনাদের ছবিটা দেখেন, ছবি সাইজটা আপনারা যেরকম চাবেন ওই রকম বানাইতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা না। এম সাইজের উপরে আপনার নির্ভর করতেছে, তো যতটা বানাতে চাবেন সমস্যা না, পারবেন। তো আপনারা ধরে না লিস্টে সাইজ সব কিছু ডিভাইড ফটোশপে পাবেন। তো দেখেন আমরা এখন মনে করেন 4টা ছবি বা করবেন, তো একসাথে 4টা ছবি 5টা ছবি যতটা ছবি বাহির করবেন ওই পেজের উপরে দিলে আপনি ওই পেজের উপরে বাহির করতে পারবেন, কোনো সমস্যা না, ঠিক আছে। তো যত মিটার সাইজ যার যেরকম চাবেন, দেখেন 7 মিটার যদি 7 সেন্টিমিটার যদি বানাইতে চান পারবেন। এবার দিকে সাইড বাই 7 যদি বানাইতে চান পারবেন, কোনো সমস্যা না, ঠিক আছে। তো এটা আপনার উপরে নির্ভর করতেছে, যেরকম চাইবেন ওই রকম বানাইতে পারবেন, ঠিক আছে। দেখেন আমরা 2টা বানাইতেছি, দুইটা ছবি মনে করেন আমরা 2টা ছবি বাহির করব। তো দেখেন আমরা 2টা ছবি কীভাবে কপি করে বাহির করব। তো দেখেন আপনারা অতি সহজে কম্পিউটারের মাধ্যমে এইভাবে এডিট বা ফটোশপ দিয়ে আপনার ছবিগুলো এডিট করে অতি সহজে বাহির করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো অবশ্যই যদি সবার ভিডিওটা ভালো লাগে তো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। তো আমরা মনে করেন এখন এটা প্রিন্ট করব, আগে সাইজটা করে নিই, চেকিং সফট আফটার ক্লিক অপশন। তো আমরা এখানে বসে বসে ছবিগুলো প্রথমে এডিট করি, পরে ইয়ে করব। আর তো আপনাদের যদি অবশ্যই ভিডিওগুলো ভালো লাগে তো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবে, আর বেল আইকনে ক্লিক করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের মধ্যে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।